গুড মর্নিং ফ্রম লবণধার আর্ট ভিলেজ। কালকে রাত্রিবেলা ডিনারে রুটি আর দেশি মুরগির ঝোল খেয়ে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম কালকে রাইড করে সারাদিন, একদম কিন্তু ডিরেক্ট শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। কালকে আর সেরকম ভ্লগও করা হয়নি আর সেরকম কথাও বলা হয়নি। তো এখন ঘড়িতে এখন 8:47 আর আমি এই এখন উঠে দেখছি মোটামুটি সবাই এখানে বাজার টাজার করছে। এখানে লোকালি যে বাজার আসে বাইকে করে ভ্যানে করে বাজার টাজার হচ্ছে। আপাতত আর কেউ ঘুম থেকে ওঠেনি, আস্তে আস্তে উঠছে। চা দিতে বললাম, চা নিয়ে গিয়ে আমি ডিরেক্ট ওদেরকে ঘুম থেকে তুলবো আর কি। এইটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, আর অন্নপূর্ণা মন্দিরের পাশেই আমরা রয়েছি। একবার যাওয়ার আগে অন্নপূর্ণা মন্দিরে যাব। আর একবার দেখো প্রত্যেকটা বাড়িতে প্রতিটা বাড়ির দেওয়ালে কিন্তু সুন্দর করে আলপনা করা। এই কারণেই কিন্তু এই গ্রামটার নাম আলপনা গ্রাম। এখানে কিন্তু তোমরা আসতে গেলে, তোমরা যদি বিশাল বড় বড় গ্রুপ নিয়ে আসো বা অনেকে মিলে আসো, তাহলে কিন্তু অ্যাকোমোডেশনেরও প্রবলেম হতে পারে। তো অ্যাকোমোডেশনের জন্য ম্যাক্স টু ম্যাক্স ওদের কাছে যে ফেসিলিটি আছে সেটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 2টো ঘর। সেটাই আমরা যেমন একটা ঘরেই 4 জন ছিলাম। তো তোমরা যদি সেরকম মনে করে থাকতে পারো তো 2টো ঘরে, মানে একতলা দোতলা 2টো ঘরে 4 8 জন করে থাকতে পারো। তো বা 5 জন করেও যদি সম্ভব হয় তাহলে 5 জন করেও থাকতে পারো, মানে 2টো ঘর আছে অ্যাকোমোডেশনের জন্য। কিন্তু এখানে অনেক রেস্ট্রিকশনস রয়েছে, সেটা জানিয়ে দেওয়াটাও তোমাদের দরকার। কারণ ওরা এই পরিবেশটাকেই মেনটেন করতে চায়। এখানে একটা সুন্দর একটা শান্তির পরিবেশ আছে, সেখানে যাতে কোনো প্রবলেম না হয়, কোনো ঝামেলা না হয়, সেই জিনিসটার চেষ্টাই কিন্তু এখানে আনন্দময় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে চলেছে। এই আসছে আমাদের সকালে চায়, দ্য টি বয়। গুড মর্নিং। এখন গুড মর্নিং রেখে দাও। এই যে চা, আরেকজন ব্যাগ ফ্যাগ গুছিয়ে চলে এসছে সকাল সকাল, ক্রিম ফিম মেখে একদম রেডি। আচ্ছা, এটা কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড অফ টি চলছে। হ্যাঁ, মানে আগের রাউন্ডের চাটা আমরা চুপচাপ একাই মেরে দিয়েছি। আচ্ছা, ভালো কথা। যেটা বলছি যে খাবারটা একটু লেট হবে, মানে হচ্ছে। খুব ভালো। চলো এর আগে পটি দিবি। জেলা পূর্ব বর্ধমান, ব্লক হাউসগ্রাম 2, গ্রাম পঞ্চায়েত দেবশালা, কিছু একটা আছে এখানে। এগারোটা বাজতে 5 মিনিট বাকি, 10:55, জাস্ট একটু পরেই আমরা বেরিয়ে যাব। তো একবার জঙ্গলে এসছি একটু ঘুরে দেখতে, আর প্রবীরদা এসছে কিছু পাখি যদি পাওয়া যায়। তো এখানে এসে দেখো, এখানে এই যে ডেসক্রাইব করো, বলো। এটা হচ্ছে শাল গাছের আঠা বলা যায়, মানে গাছের ছাল কেটে গেলে যেটা হয়, আমরা যেটা ধুনো ইউজ করি। হ্যাঁ, দাঁড়াও একবার দেখো। এটা হচ্ছে প্রকৃতির ধুনো। আচ্ছা, এই ধুনোই বাজারে বিক্রি হয়। হ্যাঁ। কেউ এখানে ছালটা ছাড়িয়ে গেছিলো, যে পরবর্তীকালে সেই ধুনোটা নিয়ে যাবে। হালকা করে দেখতে পাচ্ছেন সবাই, ছালটা ছাড়ানো। আমরা ধুনোটা দেখতে পেয়েছি, আমরা এটাকে কালেক্ট করছি, এটা আমরা নিয়ে যাব। ধরো অনেক হাঁটছিস তো, আগেকার দিনে কী হতো, এই ধরনের গাছের ডাল দিয়ে, না হাঁটছিস তো, আগেকার দিনে কী হতো, মানে কী বলে, ওই শ্রমিক, মানে কৃতদাস প্রথা যখন ছিল, এই ধরনের ডাল ইউজ করতো। যখন হাঁটতে হাঁটতে শ্রমিকগুলো বা কৃতদাসগুলো যখন ক্লান্ত হয়ে যেত, পা ব্যথা করতো, তখন এই ডাল দিয়ে মারা হতো। মারলে কী হতো, ওদের পায়ের ব্যথাটা চলে যেত। বাবা অমিত, এরা মার খাবে নাকি ডান্ডাটা দিয়ে? দেখে ভয় লেগে গেল। কাঁটা আছে, ছোট 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 গুড়ি গুড়ি কাঁটা। কষ্টটা মনে পড়ে গেল। কার কষ্ট? এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা যেটা আমরা বলি লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ, এটা সেম প্ল্যান্ট বলে, সেম প্ল্যান্ট বা লজ্জাবতী। মেমোসা পুডিকা। সাইন্টিফিক নেম বলতে পারছি না, ভুলে গেছি, অত মনে নেই, কবে পড়েছিলাম দেখলাম। এবার তুমি যে জিনিসটা দেখো, লজ্জাবতী গাছের যেটা সব থেকে বেশি বৈশিষ্ট্য, এই গাছটা দেখতে পাচ্ছ, এটা দেখো।
কতটা পুরো কমপ্লিট। বেরো তাড়াতাড়ি, কতক্ষণ দাঁড়াবো আমি সৈকত? পথে নেমেছি সোজা পথের ধারায়, আমি অনেক ভেবেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি। ছিলাম ঢেকে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, পথে হাটে ঘাটে তারে শিখেছি, এখন কেউ খাবে না। এই নয়নে পাবো বলে নয়ন মেতেছি। সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সব জায়গায় ঘোরা হলো, জঙ্গল টঙ্গল ঘুরে এসে আমরা এখন এসে ব্যাগ ট্যাগ নেবো, নিয়ে বেরিয়ে যাবো। আর সকালে কিন্তু এতক্ষণ পর দেখলাম অন্নপূর্ণা মন্দিরটা খোলা, আর এই হচ্ছে মন্দিরটা। ঘড়িতে সময় এখন 1:45। আমরা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি, ব্যাগ সব প্যাক করা হয়ে গেছে আর গিয়ার আপও হয়ে গেছি। আমরা এবার বেরোবো কলকাতার উদ্দেশ্যে। কিছু কিছু স্পট আছে যেগুলো যাওয়ার পথে আমরা ভিজিট করব। তার মধ্যে একটা হচ্ছে কি কি স্পট আছে? গড় জঙ্গল আছে, আর একটা এয়ারবেস, মানকর এয়ারবেস রয়েছে, আর টুকটাক ছোটোখাটো কিছু স্পট আছে। তারপর পানাগড় হয়ে আমরা হাইওয়ে ধরে কিন্তু আমরা পৌঁছে যাবো আজকে বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দাদা রয়েছে আমার সামনে এখন, অর্ণবদা। তো অর্ণবদার থেকে আমি জাস্ট ডিটেলে সবটা জেনে নেবো একবার, যে এখানে আসতে হলে বা আপনারা যদি কেউ আসতে চাও তাহলে কিভাবে কন্ট্যাক্ট করতে পারো বা কিভাবে আসবে বা লোকেশন কি, সেই সব কিছু কিন্তু দাদা এখন বলে দেবে। নমস্কার, আমি অর্ণব ঘোষ, লবণধার গ্রামের বাসিন্দা। আমাদের এই অঞ্চলটা আউসগ্রাম 2, দেবশালা অঞ্চল, ব্লক আউসগ্রাম 2, পূর্ব বর্ধমান। আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের সরীসৃপ, কীট পতঙ্গ, আরও অনেক কিছুই দেখতে পারবেন। সঙ্গে সঙ্গে ইনবিটুইন 15 কিলোমিটার ভেতরে বেশ কিছু স্পট আছে ঐতিহাসিক, সেই স্পটগুলোও দেখতে পাবেন। লবণধার আলপনা গ্রাম নামে পরিচিতি পেয়েছে। এখানে সুন্দর সুন্দর আর্টিস্টদের আর্ট এখানে আছে, যেটা আমরা মাধ্যম নিয়েছি জঙ্গলকে আগুন লাগাবেন না, জঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্যই আপনাদেরকে এখানে আসার জন্য আমরা বারবার বলছি, এবং এখানে আসুন, একদিন ঘুরে যান, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন। আমার বিএসএনএল কন্ট্যাক্ট নাম্বার 9475988525। মানে আমরা এখানে যদি কেউ থাকতেও চায় রাতে, আমাদের ছোট একটা কটেজ আছে, সেখানে আমরা ম্যাক্সিমাম মানে 2টো ফ্যামিলি আমরা ভাড়া দিতে পারবো আর কি। শিওর, থ্যাংক ইউ দাদা, খুব ভালো ঘুরলাম। আর তোমরা যদি আসতে চাও, দাদা ফোন নাম্বার দিয়ে দিল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল, একটা উইকেন্ডে এসে ঘুরে যেতে পারো, মনটা ভালো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন রাইডটা স্টার্ট করবো, জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস কলকাতা। ফার্স্টে তো পানাগড়ের দিকে যাব, তারপর কিন্তু আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। একদম তো বেরিয়ে পড়লাম আমরা লবণধারা গ্রাম থেকে। এলাম দাদা, এলাম। চলো, দুর্গা জয় বাবা মহাদেব, জয় মা দুর্গা। চলো, অদ্ভুত একটা সুন্দর পরিবেশ কিন্তু এই গ্রামে এসে। মন ভালো করার জন্য এরকম জায়গাও কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। চারিদিকে সবুজ, আর এরকম একটা পরিবেশে এসে যদি একদিন বা দুদিন যদি থাকা যায়, তাহলে কিন্তু শিওরলি মন ভালো হয়ে যেতে বাধ্য। একবার আসতে পারো তোমরা, দাদার ফোন নাম্বারটা তো দিয়েই দিয়েছে দাদা, তোমরা একবার কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো।
তো এসে একবার দেখতে পারো, মোটামুটি ভালোই, মানে বেশ ভালোই, মোটামুটি বলবো না, বেশ ভালোই। আর আমি কথা দিতে পারি যে একদিন বা দুদিন যতজনই তোমরা এখানে থাকবে, দুদিনের বেশি থাকলে হয়তো একটুখানি একঘেয়ে লাগতে পারে, বাট একদিন থেকে দুদিন মোটামুটি ঠিক আছে। একদিন থেকে দুদিন থাকলে তোমাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। আউটগ্রাম হয়ে যাওয়া যাবে, এটা দিয়ে যেটা দিয়ে এসেছিলাম ওটা দিয়ে যাওয়া যাবে, কোনটা দিয়ে যাবে? তো আসার সময় আমরা এইটা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে এসে বাদিকে ঢুকেছি। আর আমরা এখন যাব আউটরাম এয়ারপোর্ট। তো আমরা এখান থেকে বাঁদিক দিয়ে যাব, ডান দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু ওই রাস্তাটা দিয়ে অলরেডি এসেছি, দেখা হয়ে গেছে, তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। ঘুষকরা ওই মোড় থেকে দেখাচ্ছিল, ঘুষকরা ডান দিকে। তো ডান দিকের রাস্তাটা আমরা নিয়ে নিলাম, বাঁ দিকে চলে যাচ্ছিল 11 মাইল। তো সম্ভবত আমরা এই রাস্তাটা দিয়েই ফিরবো, এটা দিয়ে ফিরবো, তো এটা দিয়েই চলে যাবো। আচ্ছা, পেছন দিকে 11 মাইল দেখাচ্ছিল, তার মানে আমরা যে রাস্তায় কালকে এসেছিলাম সেই রাস্তাটা দেখাচ্ছিল, সেই রাস্তাটাই সোজা কিন্তু সেই অবধি আসছে। জায়গা দাও, গুড, থ্যাংক ইউ। এই আমরা ঢুকে যাচ্ছি একদম এয়ারপোর্টের রাস্তায়। একদম ম্যাপ দেখে ডান দিকে চলে এলেই কিন্তু এরকম একটা রাস্তা শুরু হয়ে যাচ্ছে, আর এই রাস্তাটাই সম্ভবত গিয়ে উঠছে অ্যাবান্ডেন্ট এয়ারপোর্টটায়। বলছে এখনো 1.7 কিলোমিটার, ওই 7 মিনিট মতো। এইরকম রাস্তা হলে তো 7 মিনিট লাগতেই পারে। এই তো এই হচ্ছে ওরগ্রাম ব্রিটিশ এয়ারপোর্ট, ওরগ্রাম ব্রিটিশ এয়ারপোর্ট। এই হচ্ছে এয়ারপোর্টটা। হ্যাঁ, পুরোটা রানওয়ে। দাদা এরা হেল্প করে দেবে? কেউ যাচ্ছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো লোক যাচ্ছে না কেউ। আসুন, এবার হয়ে যাবে। দাদা তোমার নামটা? আমার ক্যামেরা চলছে, তোমার নামটা? গৌতম সরকার। আচ্ছা, গৌতম দা এখানে কিন্তু, গৌতম দাদাই বলছি, গৌতম দা এখানে কিন্তু আমাদের থাম্বনেইলের ফটোটা তুলে দিয়েছে। তো এখানে কেউ আসছিল না, একজন লোকও কাউকে দেখা যাচ্ছে না, তো দাদা আসছিলেন ভ্যান চালিয়ে, দাদাকে রিকোয়েস্ট করে আমরা ছবিটা দাদা তুলে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে এই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার স্ট্রাগল, এইভাবে ছবি টবি তুলে এইভাবে ভিডিও পোস্ট করছি, এভাবে চেষ্টা করছি। ভালো লাগলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর আরেকটা জিনিস, প্রবীরদা চ্যানেলটা একবার একটু ফলো করে নিও। প্রবীরদা কিন্তু ইনফরমেটিভ অনেক রকম ভিডিও বানায়। প্রবীরদা কিন্তু প্রাইভেটে স্নেক রেস্কিউ করে, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম। তো প্রবীরদার চ্যানেলটা একবার ফলো করে নিও। স্নেক সম্বন্ধে কিছু জানলে, পাশাপাশি ওয়াইল্ড লাইফ সম্বন্ধেও ইনফরমেটিভ সব কিছু। একটু ব্যানানাটা যদি একটু খোলো, হ্যাঁ, তো ওয়াইল্ড লাইফ সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন পাবে, তাছাড়া ঘুরতে যাওয়ার ব্লগ স্টকসও পাবে। তো একবার কিন্তু চ্যানেলটা চেক করে নিও, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেলের নাম হচ্ছে ওয়াইল্ড ট্রেক ইন্ডিয়া, ওয়াইল্ড ট্রেক ইন্ডিয়া, এই হচ্ছে চ্যানেলের নাম। তো চলো এখান থেকে আপাতত আমরা বেরোবো, আর বেরিয়ে এরপর তো সোজা কলকাতার উদ্দেশ্যে, আর দাঁড়ানোর কোনো সিনসিনারি নেই। এই হচ্ছে তখনকার দিনের এয়ারপোর্টের এন্ট্রির গেট, এই হচ্ছে তখনকার দিনের এয়ারপোর্টের এন্ট্রির গেট। ইটের কোয়ালিটিগুলো এখান থেকে দেখে বুঝতে পারছি, ব্রিটিশ আমলের গেট কিন্তু এটা। দেখো এখনও কিচ্ছু হয়নি, যেরকম ছিল সেরকম আছে, জাস্ট ওই সাইডটা একটু ভেঙে ভেঙে গেছে, এই হচ্ছে ব্যাপার। তাল গাছ দেখা যায় না কিন্তু এই সাইডটায়। ডান দিকে সূর্যটা দেখো, জাস্ট সূর্যটা দেখো ডান দিকে, অস্ত যাবে আস্তে আস্তে, অসাধারণ সুন্দর লাগছে।
গল্প করতে করতে কখন কলকাতা পৌঁছে গেছি তার সঠিক খেয়াল কিন্তু আমাদের কারুর ছিল না। মোটামুটি সারা রাস্তা খুব একটা জ্যাম পাইনি, বাট কলকাতা ঢোকার ঠিক আগে খানিকটা কনজেশন ছিল। তো কলকাতায় অ্যারাউন্ড 8:30 নাগাদ আমরা পৌঁছে গেলেও আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে কিন্তু অ্যারাউন্ড 10টা বেজেছিল, কারণ হুগলি সেতুটা ক্রস করে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম চা বিস্কুট মানে জাস্ট একটা ব্রেক নেওয়ার জন্য। তারপর কিন্তু আমরা কন্টিনিউ করে যেটা বললাম 10টা নাগাদ আমরা বাড়ি পৌঁছাই। তো এই ছিল লবণধার আর্ট ভিলেজ। ডেসক্রিপশনে লোকেশনটাও দেওয়া থাকবে, তোমরা সেই লোকেশন দেখে পৌঁছে যেতে পারো সেখানে। আর অর্ণবদার নাম্বার তো তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করেইছি। আশা করি উইকেন্ডে 1-2 দিন স্পেন্ড করলে তোমাদের অবশ্যই জায়গাটা খুব ভালো লাগবে। আর এই দুটো এপিসোড, লবণধারের দুটো এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আমার 200 সাবস্ক্রাইবার হতে আর কয়েকজন সাবস্ক্রাইবারই বাকি, হয়তো 3-4টে সাবস্ক্রাইবারই বাকি। তো সেটা এই ভিডিওটায় হয়ে গেলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আমি কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি পোস্ট করার চেষ্টা করছি, জানি না কতদিন পারবো, বাট চেষ্টা করছি। প্ল্যানস রয়েছে আগামী রাইডের, তো সেইগুলো লাইনড আপ রয়েছে। আর এই দুটো এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।